লেবাননে বাস্তুচ্যুত কর্মহীন বাংলাদেশিদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বাংলাদেশ দূতাবাস। দর্শকের বিষয়ে আরো জানবো, লেবানন থেকে যুক্ত হচ্ছেন প্রবাসী সাংবাদিক সুব্রত সাহা। সুব্রত, যেটি প্রথমে জানতে চাই, লেবাননের কোন অঞ্চল আসলে বেশি যুদ্ধপ্রবণ, বাংলাদেশিদের কোনো হতাহতের খবর আছে কিনা? আরেকটি বিষয় জানাবেন যে খাদ্য সামগ্রীর পাশাপাশি অন্য কোনো সহায়তা বাংলাদেশিরা দূতাবাস থেকে পাচ্ছে কিনা? ধন্যবাদ আপনাকে। লেবাননে ১ মাসেরও বেশি সময় ধরে চলছে ইসরায়েল এবং হিজবুল্লাহ সংঘাত এবং এই সংঘাত কিন্তু আস্তে, আস্তে বেড়েই চলছে। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। অর্থাৎ বলা যায় যে লেবাননে প্রতিদিন আমাদের ঘুম ভাঙে বিমান হামলায় অথবা ড্রোনের আওয়াজে। যতই যুদ্ধের পরিধি যতই বাড়ছে ততই কিন্তু প্রবাসী বাংলাদেশিরা আস্তে, আস্তে আতঙ্কিত হয়ে পড়ছে এবং ইতিমধ্যেই কয়েক শত প্রবাসী বাংলাদেশী বিশেষ করে দাহি এবং লেবাননের দক্ষিণাঞ্চলের যারা কর্মরত ছিল তারা কিন্তু এখন কর্মহীন হয়ে পড়েছে এবং অনেকেই বাস্তুচ্যুত হয়ে বৈরুতের বিভিন্ন জায়গায় তারা আশ্রয় নিয়েছে। তাদের কাছে যে সঞ্চিত অর্থ ছিল সেই অর্থ কিন্তু এই যুদ্ধ ১ মাস চলাকালীন অবস্থায় কিন্তু তাদের অর্থ আস্তে, আস্তে ফুরিয়ে যাচ্ছে। যার কারণে তাদের সমস্যাগুলো আস্তে, আস্তে বাড়ছে। ইতিমধ্যেই এ সকল ক্ষতিগ্রস্ত প্রবাসীদের সাহায্যার্থে এগিয়ে এসেছে বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ সরকারের নির্দেশনায় বাংলাদেশ দূতাবাস কিন্তু ইতিমধ্যেই এ সকল ক্ষতিগ্রস্ত বাংলাদেশীদের মাঝে তারা বিভিন্ন ধরনের ত্রাণ সামগ্রী বিতরণ করেছে। অনেক শিশু খাদ্যও কিন্তু দিচ্ছে। তবে আ এ এ চ দূতাবাস থেকে জানানো হয়েছে যে যারাই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে সবার ক্ষেত্রেই এই সাহায্য চলমান থাকবে এবং আ যদি এই যুদ্ধের পরিধি আরো বাড়ে বা বাংলাদেশের আরো সমস্যায় পড়ে সেক্ষেত্রেও দূতাবাস সবসময় বাংলাদেশীদের পাশে আছে এমনটাই কিন্তু বাংলাদেশ দূতাবাসে থেকে জানানো হয়েছে। তাছাড়া অনেক এনজিও কিন্তু বাংলাদেশীদের সাহায্য এবং সহযোগিতা করছে। পাশাপাশি বাংলাদেশ কমিউনিটিও তারাও কিন্তু এই সকল বিপদগ্রস্ত প্রবাসীদের পাশে রয়েছে। তবে এখন পর্যন্ত কোনো বাংলাদেশী আহত বা নিহত হওয়ার খবর আমরা এখনো পাইনি। এই ছিল সর্বশেষ সংবাদ লেবানন থেকে। জি সুব্রত, ধন্যবাদ আপনাকে।